আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই। আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আর কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে দেখেন কিউট একটা গাল, আর প্রথমে হচ্ছে কিছু রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব এবং কিছু ঈদ মোবারক জানিয়ে কিছু পোস্ট মোস্ট দেখলেন। এটা হচ্ছে আমার একটা কাজিন, ঈদের দিন সাইজা গুজা এখন কি করবো, কাজ না পায় মোবাইল হাতে পাইছে, কিছু সেলফি তুলছে সামনে ক্যামেরা নিয়ে। এটা তো সবাই করে থাকে বর্তমানে ছেলে যারা আছে তারা তো মনে করেন অনলাইন নাই, ভিডিও কিছু দেখার নাই, যখন হইতেছে সামনে এরকম একটা মোবাইল নেয়, ভিডিও করে অথবা ছবি তুলে। এরকম গ্রামে ঈদের সময় ভালো একটা সময় খারাপ সময় দুটো মিললেই কাটছে, কিন্তু আমাদের কিছু আত্মীয় স্বজনদের বিয়ে শাদী ছিল, তাদের কাছে ব্যস্ততা ছিল, আর হইতেছে বাসা বাড়িতেও ব্যস্ততা ছিল, অসুস্থ ছিলাম আমিও কিছুদিন। আর তার আত্মীয় স্বজনরা বেশিরভাগই হচ্ছে বিদেশে থাকে, যা আপনারা তাকে দেখে বুঝতে পারতেছেন পিছনের ইয়া দেখা, বা হইতেছে গ্রিন স্ক্রিন লাগাই তুলতে পারে না, কিন্তু বাস্তব ভিতরে যে পাহাড় দেখতেছেন এটা দেখে আমার তখন যতটুকু আন্দাজ করতে পারতেছি তা হচ্ছে সে সৌদি আরবে থাকতে পারে, এবং তার মেয়ে মনে হইতেছে তার মেয়ে, ঠিক আছে, সে হইতেছে বিয়া বা গায়ে রোদে যাওয়ার সময় সাইজা গাড়িতে করে যাইতেছে, এরকম একটা অবস্থা ক্রিয়েট হয়েছে সামনে। আর একটা গল্প ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব, তার আগে এই জিনিসগুলা ইয়া করি। সৌদি আরবে কিন্তু অনেক জব, অনেক সুযোগ আছে। গাড়ির ড্রাইভ যদি শিখতে পারেন তাহলে হচ্ছে তারা জব নিতে পারেন। গাড়ি চালাতে যদি ভালো পারেন এবং অনেকক্ষণ ড্রাইভ করার যদি অভিজ্ঞতা থাকে তাহলে সৌদি আরবে যায় ড্রাইভিং শিখতে পারেন, এবং আপনাদের নিজেদের গাড়ি হয়ে যেতে পারে, অথবা কোনো কোম্পানির বা কারো গাড়ি আপনি ড্রাইভ করতে পারেন। বহুত ইনকাম, ঠিক আছে। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা হচ্ছে এইভাবে অনেক ভালো একটা পজিশন, খারাপ পজিশন থেকে ভালো একটা পজিশন গেছে। থাকার অবস্থা ভালো না হলেও ইনকাম খুব প্রচুর, এবং হইতেছে নিজের রান্না নিজেকে খাওয়া লাগবে। যেমন নিজের দেশে তো আমরা আত্মীয় স্বজনরাই অনেক হেল্প করে, কিন্তু বিদেশে নিজের কাজ সব নিজেকেই করা লাগে, হেল্প করার মতো মানুষ পাওয়া যায়। যাই হোক, কোনো পার্সোনাল ইস্যু যে জায়গায় দেখা যায় সবাই ইগনোর করবেন, কেউ ওই জায়গায় মানুষের পার্সোনাল ইস্যু নিয়ে কেউ ঝামেলা করবেন না, এই হচ্ছে অবস্থা। আর কি বলবো, এই জায়গায় অনেক কিছু লেখাপড়া আছে যা হচ্ছে দরকারি জিনিসপত্র, যেগুলা বিদেশে যাওয়ার জন্য প্রয়োজন, এবং হইতেছে অনেক বিদেশের কিছু কাজ বাজ আছে না, সে জায়গায় হচ্ছে এই জিনিসগুলো অনেক হেল্প করে। আর তার আইডি আমি পাসওয়ার্ড চেঞ্জ করে নিজের নামে করে ফেলছি। এটা আমার সিভি, আমার প্রায় 2015 সালে 5 পরীক্ষা দিয়েছিলাম, সেটা একটা সার্টিফিকেট সনদপত্র। আর এইচএসসি পরীক্ষা পুরাই বাজে হয়েছে, 15 পাস করছি, 2.17 রেজাল্ট হয়েছে। আর কি বলবো, এসএসসিটা মোটামুটি ভালো হয়েছে, অন্য ছেলে পেলেদের থেকে আমার রেজাল্ট এটা ভালো হয়েছিল, যেটা 3.78 নামে একটা রেজাল্ট হয়েছে। কিছু ঘোলাটে কিছু ছবি আসতেছে। এটাই বলবো, আত্মীয় স্বজনরা আমার অনেক ডিমোটিভেট করার চেষ্টা করতেছে, কি রেজাল্ট করছো, অনার্সে চান্স পাবো না, কোনো জায়গায় তোমার ভর্তি নিব না, এরকম ভাবে তারা হইতেছে আমারে দাবায় রাখতে চেষ্টা করতেছে। কিন্তু ইচ্ছা আছে যে হইতেছে ভর্তি হবো, অনার্সে না হয় ডিগ্রিতে ইনশাল্লাহ ভর্তি হওয়ার ট্রাই করব। এখন হইতেছে দেখা যাক কি হয় না হয়, আপনাদেরকে জানাতে পারবো। আর হচ্ছে গ্রামে হচ্ছে কারেন্ট না থাকলে বাইরে আমরা হচ্ছে পার্টি বিষয়ে টাইম স্পেন্ড করি, এবং গ্রামের ঘরের চাইতে বাইরে বেশিক্ষণ থাকা হয়। আর হচ্ছে তার হাত পাও কাটা গেছে, পায়ের একটা জখম হয়েছে, একটা অ্যাক্সিডেন্টের কারণে সে জায়গায় হয়ে যাচ্ছে এই কষ্টে পাইছে, সেটা লাগাইতেছে উঠাইতেছে, আবার পাশে লাগাইতেছে উঠাইতেছে, হাতে লাগাইতেছে উঠাইতেছে। এটাতে কিন্তু অনেক সমস্যা হতে পারে, এগুলো ঠিক না, আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম। আর ভাই হচ্ছে বক্স চালায় ঘুমাইতেছে, বাইরে পরে সিঙ্গারের মতো চুল রাখছে। আর হচ্ছে দিতে প্রচুর বাতাস আছে, পার্টি নিয়ে বসা যায়, সুন্দর একটা ওয়েদার এবং সুন্দর একটা স্কোপ এই জায়গায় বসার জন্য। আর সবাই একটু হাত পা নিয়ে যত্ন রাখবেন, কারণ হচ্ছে এইসব প্রবলেম ক্রিয়েট যদি হয় তাহলে হইতেছে সমস্যা হতে পারে, যা আসলে একটা প্রবলেমের বিষয়, ঠিক আছে। কিছু বলার নাই, ছেলের এরকম জখম, আর কি বলবো। সবাইকে আল্লাহ পাক জানি ভালো লাগে, সুস্থ রাখে। সবাই সবার জন্য দোয়া করবেন, দোয়ায় কোনো কৃপণতা করবেন না, কারণ হচ্ছে যার জন্য যে দোয়াটা করবেন এই দোয়াটা প্রথম আপনার নিজের জন্য কবুল হবে, তারপরে যার জন্য দোয়াটা করছেন তার জন্য পরে কবুল হবে। সেজন্য চেষ্টা করবেন সবাই মনগুলো দোয়া করার জন্য। আর আমার যেই হইতেছে যেই চটপটি দোকানে চাকরি করি, তা হচ্ছে বিকেলবেলা যাওয়া লাগবে, ইচ্ছে মারাত্মক ভাবে জখম হয়েছে, যেটা ডেঞ্জারাস। ইউটিউব কমিটি গাইডলাইন স্ট্রাইকও মারা দিতে পারে, ভিডিও টেক ডাউন করে দিতে পারে। যাই হোক, কি করবো আর,
দিলে কিছু করার নাই। গাছপালা গ্রামে থাকে সবচেয়ে বেশি, তারপরে গাছপালা কমায় ফেলছে, গাছ কাইটা হচ্ছে বাড়িঘর বেশি হইতেছে, আর এখন তো মানুষের সংখ্যাও আগের থেকে অনেক বেশি, সেজন্য এগুলা করার প্রয়োজন পড়তেছে। আর একটা রিয়াকশন দিচ্ছে আমি তুলতেছে, শুয়ে বসে রয়েছে, কি করবো না করবো। আর কিন্তু এই ফেসটা মারাত্মক হয়েছে, যেটা মূল ছবিটা সেটা কিন্তু আমি ক্রপ করে আসছে। যাই হোক, ক্যাপকাট দিলে হচ্ছে পুরোটাই আসে, কিন্তু বিএনএ মানে জুম ইন জুম আউট করে আসে। আর ভাই তো পুরো সিঙ্গারের মধ্যে চুল রাখছে, এখন আপাতত মানে হচ্ছে গ্রামেই থাকে, মনে জায়গায় মনে ইউজ টু কাজ বাজ নাই। আর মোবাইল টিপতেছে, বাই সিঙ্গার মানে একটা শেপস নিয়ে একটা ভাইব নিয়ে বসে রয়েছে। আর এই জায়গায় কিছু মানে আগে আর্ট করার মতো আমরা রং তুলি দেয় যেরকম আর্ট করতাম না, সেরকম ফিচার ইউটিউব মানে মোবাইলে দেওয়া আছে। জায়গায় একটা ক্লিক করলেই সে আর্টের মতো করে ছবি আপনাকে তুলে দিবে। এরকম ইন্টারেস্ট ভিডিও চলে বলবেন, কমেন্ট করবেন, ইনশাল্লাহ আব্দুল আসাদ সায়েন্স এন্ড টেকনোলজিতে সেই ধরনের কন্টেন্ট ইনশাল্লাহ নিয়ে আসবো সামনে। সবাই দোয়া করবেন। আর হচ্ছে এটাই, আমার অবস্থা ভালো না, অসুস্থ, চাইছিলাম একটু ঘুমাবো, কিন্তু বন্ধু বান্ধবের প্যারায় ঘুমাইতে পারলাম না। সবাই ফোন দেওয়া কইতেছে কি এখন যা যায় ওর থেকে 50 টাকা নিয়ে কি কর না কর কিছুই বুঝতেছি না, আগা মাথা কোনো ভাও বুঝলাম না। এখন আর কি করুম, কইছে দেখি চেষ্টা করুম যাইতে, আর যদি না পারি তাহলে কি চাইতে পারি নাই, তাহলে চেতবো, কিছু করার নাই। এখন এটাই আর কি বলবো, দেখি 12টার পরে নাহলে কালকে ট্রাই করবো। আর হচ্ছে সে হচ্ছে চোখ বড় করে রিয়াকশন দিতেছে, ঠিক আছে। আর এই হচ্ছে ফেস ভ্যালু, আমাদের কিছু কাজিনরা যা করে, ছেলে কাজিন হইলে তো এইসব হইতেই থাকে। আর মেয়েরা হচ্ছে এরকম সাইজা গুজা, মেয়েরা হচ্ছে একদম পরিপাটি, না সাইজা তারা ছবি তুলবই না, যদি ছবি তোলার হয় তাহলে সাইজা গুজা ছবি তুলবো। আর এটাই, কি বলার, কিছুই বলার নেই। ঠিক আছে, আর কি হবে না হবে জানি না, ঠিক আছে, অবস্থা খারাপ। আর ভাই তো তুলছে, বলবো এই যে আমার একটা বন্ধু আছে, সে হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টারে, আর এতো চশমা লাগায় পুরো ইয়ো হানি সিং, ঠিক আছে, মেয়েদের উপর লাগে কিছু পোস্ট দিছে, গলায় চেন, ঠিক আছে। মানুষের ড্রেস আপের এখন অনেক উন্নত হয়েছে আগের চাইতে। আর টিকটকে কিছু ভিডিও ইউজ করছিলাম, যা হচ্ছে ব্লার করে দেওয়া লাগছে, কোনো সমস্যা যাতে না হয়, মানে ইউটিউব অনেক স্ট্রিক্ট হয়ে গেছে যাতে কারো কোনো সাইডের ভিডিও যাতে আমাদের প্ল্যাটফর্মে আপলোড না হয়, ধরনের অনেক সিকিউরিটি তারা প্রোভাইড করে দিতেছে, যাতে সেজন্য ব্লার করে দিচ্ছে জায়গায় জামা কাপড়। আর ভাই তো মিয়া শশা ক্ষেত থেকে শশা আইনা পুরাই একটা রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে হইতেছে, গান গাইতেছে, পিছনে হচ্ছে ক্ষেত। এটা হয় মানে পুকুর পাড় থাকে, পুকুরের পাড় একটু মজবুত করার পরে ওই পারে ক্ষেত থাকে, ক্ষেতে আপনারা যে কোনো চাষ করতে পারেন, অনেকে মূলা চাষ করে, অনেকে আলু চাষ করে, অনেকে হইতেছে এরকম শশা চাষ করে। ভাই শশা আইনা হচ্ছে গান গাইতেছে, গানটা মোটামুটি ভালো এডিট করতে পারছে, পরে দেখি অর্ধেক গানের পরে সে কামড় দিয়ে শশাটা খায়া ফেলতেছে। এরকম একটা সিচুয়েশনও সামনে আসবে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, তাহলেই ধারণা পাবেন। আর কি বলবো, কিছুই বলার নাই, শরীর স্বাস্থ্য ঠিক নেই, ঠিক আছে। গ্রামের ব্লগ যদি আরো চান কমেন্ট করে জানাতে পারেন, তাহলে ইনশাল্লাহ গ্রামীণ ব্লগ সামনে ইনশাল্লাহ আরো নিয়ে আসবো। আর বন্ধুর কথা যেটাই বললাম, ঠিক আছে, ভাই শশা ছুইলা না কেমনে খাইতেছে, সেজন্য হইতেছে আপনারা যে আশেপাশে যে ফসলগুলো চাষ করেন না কেন, কোনো সময় মেডিসিন দিবেন না, কারণ এসবগুলো যে কোনো কিছু যে কেউ খাইতে পারে প্রবলেম খেয়ে যেতে না হয়। তো বললাম রাজনীতি আর শুভেচ্ছা জানাইছে, বাইপুরের রাজনীতির একটা প্রোফাইল। এটাই এই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও শুভেচ্ছা, ঠিক আছে, শুভেচ্ছা না যে ঈদের সময় ভালো সময় গেছে বললাম। বর্তমানে ঘটনা শেয়ার করি, আমার বন্ধু হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছে টানা 3 মাস অথবা 2 মাসের মতো। তখন একটা সার্টিফিকেট দিব, মানে হচ্ছে 50 টাকা দিলে সে সার্টিফিকেটটা দিব, সার্টিফিকেটটা নিয়ে আসা লাগবে। এখন 50 মার্কের 10 মার্কের পরীক্ষা, 50 টাকা দিলে মানে পরীক্ষার প্রশ্ন এবং কাগজপত্র দিব, সেটা নৈবিত্তিক হিসাবে দেখাইতে হইব। এখন আর হইতেছে কি বলবো, পরে আমার কয় কি যা তুই কাগজটা নিয়ে পরীক্ষাটা দিয়া কাগজটা জমা দিয়া 50 টাকা দিয়ে 50 টাকা কাটতে নিতে গেছে। এটা জানবেন, আমাদের মানে আমার বন্ধুর হচ্ছে আরেকটা গার্লফ্রেন্ডের বান্ধবীর ফোন দিয়ে আমার নাম্বার দিয়ে দিয়েছে, ওই নাম্বারে ফোন দিয়া ওরে 50 টাকা 50 টাকা দিয়া কজে হইতেছে এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে যায়া তারপর হইতেছে ইয়া করতে, ওই যে কি বলে
উম পরীক্ষাটা দিতে, তারপর আমার সার্টিফিকেট তুলতে পারি একটা সুযোগ হয়। আজকে পরীক্ষার লাস্ট ডেট করে 12টার মধ্যে গেলে পারবা, নইলে হচ্ছে পারবা না। এখন আমার প্যারা দিয়া লাভ কি, আমি একলা এইভাবে কতটুকু কি করবো। কইছে আমি 50 টাকা ওর থেকে নিমু, বাসায় সামনে যায় হচ্ছে মিস কল দিতে কইছে, ও নাইমা এসে 50 টাকা দিব, তারপর হইতেছে আমি সে 50 টাকা নিয়ে ওই জায়গায় যাম। এখন কইলেই তো সব সময় হয় না, দেই যদি যাইতে পারি তাহলে তো গেলাম। ও পর হচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে হচ্ছে মাস্টার আসবো, সেজন্য ও আসতে পারবো না। আমার এই সব প্যারা দিছে। আর আমার হচ্ছে বিকালবেলা হচ্ছে ফুচকার দোকানে যাওয়া লাগবো, যাইয়া চটপটি ফুচকা বার্গার অনেক অনেক আইটেম আছে, আরো সামনে আইটেম বাড়াইবো বললো সে। কাজ হলো প্রসেসরামি কাজ, প্লেট ধোয়া, হচ্ছে টেবিল মুছা, তারপর হইতেছে খাবার আগায় দেওয়া, শেষ মেশে হইতেছে সব কিছু ক্লিন করা। আর হচ্ছে তার হইতেছে প্রতিষ্ঠানে অনেক কিছু অভাব, যেমন ফ্রিজ নাই, এটা নাই এটা নাই, তখন ওগুলো হচ্ছে বাজার থেকে কিনে আনা লাগে। আবার মানুষের ফ্রিজ আছে, সেই ফ্রিজে মানে বন্ধ করে রাখ দিয়ে রেখে আসা লাগে। এরকম বেতনের কথা শুনলে মাথায় হাত। দিনে 100 টাকা এত পরিশ্রম করার পর জামু হচ্ছে 5টা বাজে, আমু হচ্ছে 12টা বাজে, তার মানে বুঝেন 5, 6, 7, 8 ঘন্টা। তার ওই জায়গায় বেতন খুবই নগণ্য, এবং হচ্ছে 100 টাকা করে হিসাব করে যে দিলে ডেলি, মানে মাস শেষে 3000 টাকা হয়। আর কইছে যে তুমি যদি করো, আমার যদি ভালো লাগে তাহলে আবার আমি বোনাস হিসেবে 1000 টাকা দিলাম, 4000 টাকা। আর একদিন করছি, সেই দিনে তো 100 টাকা পাইলামই না। অনেকবার বলছি যে দিবেন না, তার কোনো কথা আর কয় না যে কি দিম না দিম। এখন আমি রাগ করে আসতেও পারি না, কারণ আম্মু দিয়ে গেছে আমার এই জায়গায়। এখন রাগ করে যদি আমি চলে যাই তাহলে আম্মুর কথা অন্য একটা ঝামেলা। আর আমার নানি হয়ে যাচ্ছে, মামার বাসায় গেছে, সেই মামার বাসায় ফোন দিয়ে করতেছে এই আয় তাড়াতাড়ি আয়, যাইতে হইতেছে আমার, কিন্তু উপায় নাই, কারণ যে জায়গায় ঢুকছি আম্মু ঢুকাইছে। আম্মু যদি মানা না করায়, আমারে না পাঠায়, তাহলে আমি নিজের আগ্রহ নিয়ে কিভাবে যাবো। এলাকা এখন সব দিক দিয়া পেঁচ আমারে পড়ছে। আর আম্মু গেছে বাইরে কিছু কাজ বাজ আছে আমার আপুকে নিয়ে, সিস্টারকে নিয়ে। এখন দেখা যাক, কোন একটা সলিউশন তো বাইর করাই লাগবো। এখন যদি আসে, আইসা যদি বলে, তাহলে হচ্ছে তাহলে ফোন দেওয়া বলবো যে আজকে থেকে বা পরের দিন থেকে এরকম একটা টাইম দেওয়া বলবে যে হয়েছে, অনেকদিন করলো, ইনকাম তো ভালোই, ডেলি হিসাব ডেলি দিছো, ঠিক আছে তুমি এখন কি করবা, না করুক, এরকম একটা কথা যদি বলে, ওই জায়গা থেকে যদি আসে, তাহলে হইতেছে আমি বাস তাহলে যেতে পারবো। আর যদি এরকম কোনো কথা না আসে, তাহলে যাওয়াই লাগবে। এখন ওর কথা যে বললাম, বন্ধু তার ফোন দিছিল, আবার ফোন দিব, নাম্বার দিয়ে পেস ফালাইছে আমার বাসার থেকে। 50 টাকা নিয়ে এসে জায়গায় দেবো, আসলে ঝামেলা যাম না। ঠিক আছে, মেন কথা হলো এইটাই। আম্মু গেছে বাইরে, ও কলেজের বাসা, ও কত দূর হবে বাসা, মানে ওই জায়গার থেকে টাকা আনতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যেটা পারবো না, আমি আমার বাসার দিকে যাবো না, টাকা আনবো না। এখন যদি ও আমার উপকার, ও যদি আগে আসতো কিছু দূর, তাহলে হচ্ছে হিসাব থাকতো অন্য, কিন্তু আগে আসবো না, আর বলে মাস্টার আসবো, তখন কিছুই করার নেই, ভালো লাগতেছে না, শরীর অনেক টানতো। আবার বিকাল বেলা যাওয়া লাগবো হচ্ছে এই দোকানে। সব মিললে একটা প্যারাদায়ক পরিবেশ, প্যারার মধ্যে আছি। ঠিক আছে, কিছুই বলার নাই, ভালো লাগতেছে না। চাইছিলাম একটু ঘুমামো, আম্মু নক করে কয়েক তাতে গেট লাগা। তারপরে হইতেছে বন্ধু ফোন দেওয়া গে তাড়াতাড়ি উঠতে যা, 50 টাকা দিয়ে মনে দে। আবার নানিও গে তাড়াতাড়ি আয়, এই কই জায়গা কিন্তু বহুত দূর, 6-7 ঘন্টা তো লাগেই। এখন জোরাজোরি করতেছে, দেখা যাক, গেলে তো গেলামই। এখন আর কিছু বলার নাই, ইনশাল্লাহ সামনে যদি কোনো ভালো একটা সময় আসে। আর ডিগ্রির জন্য আমাদের পরের মাস থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। অনার্সের যে রেজাল্ট সেটা আমার হয় নাই। আশেপাশে বেসরকারি অনেক কলেজ আছে যেটাতে ভর্তি হয়ে যেতে পারতাম, কিন্তু মাস শেষে ওই স্কুল কলেজের মতো নিয়ে হইতেছে, খরচটা পড়ে যায়। যা এতদিন তো টানলাম, এখন যদি এটার ওরকম 3-4 বছর টানা না লাগে, এটা ঝামেলা না। সেজন্য আগ্রহ নিয়ে আশেপাশে হইতেছি না, সরকারিতে না হলেই তো প্রবলেম। দেখি আরো সময় আছে, যখন আগে পরে হিসাব করে তারপর ভর্তি হই। ঠিক আছে, ডিগ্রির যখন টাইম আসবো তখন সব জায়গায় অ্যাপ্লাই করার পর সরকারি চান্স পেলে তো ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে হইতেছে এরকম বাইরে ট্রাই করা লাগবে। আরো কিছু বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে যারা হইতেছে অনেকে ভর্তি হয়ে গেছে, ক্লাস গ্রুপের মাধ্যমে জানায় দেয়
এখন আমি আছি হচ্ছে একটা মাইনকা চিপার মধ্যে, যা আমার কোনো দিশা হইব নাকি তা নিয়ে একটা টেনশন। দেখা যাক, আল্লাহ পাক যেটা ভালো মনে করে সেটাই হবে, ঠিক আছে। আর গার্লফ্রেন্ডের বান্ধবী কি ফোন আর দিব নাকি না দিব সেটাও জানি না, ফোন দিলে আর ধরার উপায় নাই, কারণ আমার এখন ভালো লাগতেছে না, যেতে পারবো না। আমি রিয়েলি সরি, আমি বলে দিছি, বলার মতো বলছি আর কি বলবো। 50 টাকার লেগে আমি হিমাতায় চাই না ভাই, কি কুমার। যাই হোক, কিছু কারণে বন্ধু বান্ধব উপকারে আসছে, কিছু সময় ওরা উপকারে আমি আসছি। এখন হইতেছে দুইটা মিললে একটা ভালো একটা জগা খিচুড়ি তৈরি হয়েছে। যাই আবার ফোন দিতে, ফোনে নাই টাকা, মিস কল দিলে কি নামবো নাকি তারও কোনো হদিস নাই, এখন কি বলবো আর। যাই হোক, শরীর স্বাস্থ্য ভালো না, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ব্যবসা তো ব্যবসায়ী, কাজ বাজ বললো কি জায়গা দেখে কিছু, এই জায়গা দেখে কেউ শেখার ইচ্ছা নাই, ঠিক আছে। আমার এগুলো করারও মন মানসিকতা নাই। দিছে আম্মু দিছে, কত কিছু তো শিখলাম, সবকিছু কাজে লাগানো যায়, যেমন একটা ধরে ফিউচার করা লাগে। মানে একটা কবে হইব, আমি ওই জায়গায় কবে যাবো সেটা নিয়েও একটা প্যারার মধ্যে আছি। যাই হোক, এই ফুটেজের উপরে কি ভয়েস ওভার করবো নিজে বুঝতে পারছি না। কাজিন মাজিন ঈদের ঘটনা মটনা, তারপর হচ্ছে রাজনৈতিক কিছু ব্যক্তিত্বর কিছু স্লো মোশন বা হচ্ছে ইমেজ দিয়া কিছু কন্টেন্ট, আর এই যে ভয়েস ওভার, এগুলো হচ্ছে আমার কন্টেন্ট। আমার কন্টেন্ট কোনো আহামরি ভালো হয় না, কিন্তু পরবর্তী যখন এগুলো শিডিউল চলে যাবো ভিডিওগুলা, তখন থেকে আশা করি ভালো কন্টেন্ট দিতে পারবো। কিন্তু হইতেছে পরবর্তীতে ভালো কন্টেন্ট আসবে, এখন কিন্তু ভালো নাই, আমার সেট আপই নাই, যেটা করতেছি। এটা তো সেদিনকার ব্লগটা তো আমার হইতেছে পুরো নষ্ট হয়ে যেত, কিন্তু আলহামদুলিল্লাহ নষ্ট হয় না। যদি ক্যান্সেল করে দিতাম আবার ভয়েস ওভার করা লাগতো। আলহামদুলিল্লাহ কাজটা সমস্যার সমাধান হয়েছে, পরে চার্জ দেওয়া, ফুল চার্জ করে পরে ভয়েস ওভার করছে। আর ভাই তো পুরা মানে গান গাইতেছে, মানে হইতেছে শশা দিয়ে, তো বললাম আগে, একটা ফুটেজে বারে আসতেছে। একটু লং করলাম কারণ অনেক দিনের কন্টেন্ট একসাথে জমে গেছে, তো এখন কথা খুঁজে না পাইলেও কথা বানাইছে না বলা লাগে, কিছুই করার নাই। আর গ্রামীণ ব্লগ চলে বলবেন, ভালো ব্লগ ইনশাল্লাহ দিব। গ্রামে আমাকে অনেক কষ্ট দিছে, দিছে। যাই হোক, কষ্ট মানুষের জীবনে একটা পার্ট, এটা যে কোনো সময় আসতে পারে, ওটা নিয়ে টেনশন। সো গাইস, আপু চলে আসছিল, হইতাছে দরজা নক করছিল, এর লেগে খুলে দিতে হয়েছে, সেজন্য বাকি ভয়েস ওভার লাস্টের দিকে করতেছে। যাই হোক, এটা ভয়েস ওভার আবার শুরু হইলো। যাই হোক, আমার হইতেছে আবার ইয়াতে যাওয়ার টাইম হয়ে গেছে ফুচকার দোকানে, সেটা হইতেছে মানে কয়েক ঘন্টার মধ্যে আমি চলে যেতে হবে, সেজন্য বললাম কি ভয়েস ওভার করেই যাই। আর কি বলবো, গ্রামে হচ্ছে এরকম কাজিনদের নিয়ে আমরা দুষ্টামি করলাম ঈদের সময়, তারপর ঈদের পরের দিন আমরা গ্রামে যাই। ঈদটা হচ্ছে শুয়া বৈশাখী কাটাই, আগে ছোট সময় ঈদ, বড় সময় ঈদ, আকাশ পাতাল তো হওয়ার কিছুই বলার নাই। এখন খাইলাম আলহামদুলিল্লাহ, এখন রেডি হয়ে চলে যেতে হবে। আর বাইরে থেকে প্রচুর নয়েজ আসতেছে, এর জন্য আমি দুঃখিত, আমার এরকম ভাবে সেট আপ নাই। যেটার সামনে যদি কোনো একদিন হয় তাহলে হচ্ছে ভালো কোয়ালিটির কন্টেন্ট দিতে পারবো। পিছনের কাজিনের হচ্ছে ভাই ব্রাদার বা হচ্ছে আরো ছোট ছোট কাজিনরা পিছনে, তার ছবির পিছনে রয়ে গেছে। এটাই পিচ্ছিটা কি আমি শিওর নিজেও জানি না, এটা কার ছবি তাও আমি জানি না, ঠিক আছে। যাক, অনেকের প্রাইভেসি আমি নষ্ট করলাম, সমস্যা নেই, যদি বলেন ইনশাল্লাহ ভিডিও সরাই দেবো। আমার কাছে এমনি নিজের প্রাইভেসি দেখানোর মতো ওরকম গ্যাজেট নাই। সামনে যদি সুযোগ হয় নিজের পার্সোনাল ব্লগ গুলা করবো, এখন নাহলে মানুষ এগুলা ইউজ করতে আছে। সামনে যদি ইনশাল্লাহ কোনো এক সময় গ্রো হই, তাহলে হচ্ছে এগুলা সরাই ফেলবো, তারপর হচ্ছে নিজের পার্সোনাল লাইফ হিসেবে আপনাদের মাঝে শেয়ার করবো। সেই জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আপনাদের টেলিভিশন একজনের কাছে দিলাম, কিন্তু সেই কন্টেন্ট আপ করতে পারতেছে না, কিছুই করার না, এখন তারও চাপ দিতে পারি না। মানুষ এরকমই, খালি আমি সবার সাথে মিশি বা হচ্ছে আমি অন্যরকম, কিন্তু মানুষ এর চেয়ে অনেক খারাপ মানুষও আছে, যাই কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ, যে ভালো তো লাগছে সবসময় শুক্রিয়া আদায় করতেছি, আর এটাই কিছু বলার নাই। আর সৌদি আরব নিয়ে ব্লগ চ্যালেঞ্জে কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীতে ইনশাল্লাহ সৌদি আরব নিয়ে ব্লগ হবে। আর ড্রাইভিং নিয়ে ব্লগ চ্যানেলে বলবেন, ড্রাইভিং আমাদের বন্ধু শিখতেছে, ওর কাছ থেকে আপনাদের কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদেরকে জানানোর ট্রাই করবো। সৌদি আরবে যদি বন্ধু যায় তখন যদি যোগাযোগ থাকে, তাহলে সৌদি আরব ব্লগ গুলো আমার কাছ থেকে ফুটেজ পাঠাইলে এরকম ভাবে আপনাদেরকে বানায় ইনশাল্লাহ। সৌদি আরব ব্লগ গুলো, রিপ্রেজেন্ট ব্লগ গুলো ইনশাল্লাহ সামনে আমার এই চ্যানেল থেকে আপলোড হতে পারে, যদি সার্চ চ্যানেলের সাথে যুক্ত থাকেন। যাই হোক, ব্লগটি আমাদের লং হয়ে গেছে, আর লং করার ইচ্ছা নেই। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। যারা সাবস্ক্রাইব করেন, লাল সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্টস কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন। আর চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। একদম ব্ল্যাক একটা স্ক্রিন চলে আসলো, এটা দিয়ে অনেক বড় পজিশন নিয়ে গেছে, ব্ল্যাক স্ক্রিন দিয়ে শুধু ভয়েস ওভার করে। তো কোরআন তেলাওয়াতে অনেকে ব্ল্যাক স্ক্রিন ব্যবহার করে,
এটা হয়ে থাকে, যাই হোক কোনো ব্যাপার নেই। ইনশাল্লাহ সামনে কে কিভাবে রেকর্ডিং করে তা জানতে চাইলে কমেন্ট করবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আব্দুল হাসান টেকনোলজিতে সেই ধরনের কন্টেন্ট ইনশাল্লাহ দেখতে পারবেন, কিভাবে কি কন্টেন্ট বানায়। আমি আইডিয়া আছে অনেকদিন ধরে এই লাইনে কাজ করাতে। যাই হোক চ্যানেলে যুক্ত থাকবেন। আর কিছুক্ষণের মধ্যে আমাকে চলে যেতে হবে ফুচকার দোকানের সিস্টেমে কাজ করতে। যাই হোক কোনো কাজে ছোট না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। রেজাল্ট খারাপ দেখেই কাজ করতে, আপনারা ভালো করে পড়াশোনা করেন, রেজাল্ট কেউ খারাপ করেন না, ভালো একটা জায়গায় পজিশনে আপনারা যান, সেই আশা এবং সেই দোয়া করে আপনারা সবাই মন খুলে আমার জন্য দোয়া করেন। থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা একদম শেষ